আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা। তো তোমাদের জন্য চতুর্থ অধ্যায় আইসিটি চতুর্থ অধ্যায় এইচটিএমএল থেকে কিন্তু এমসিকিউ সাজেশন নিয়ে চলে এসেছি। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এমসিকিউ দিব, তার পরবর্তী ভিডিওর মাধ্যমে পাবা সিকিউ এই অধ্যায়ের। তো এই অধ্যায়ের মোস্ট কমন কিছু এমসিকিউ তোমাদের জন্য শেয়ার করব, জাস্ট এগুলোয় পড়ে যাবো পরীক্ষার হলে, আর অন্য কিছু পড়ার দরকার নেই। ঠিক আছে, তো আমি আইসিটি প্রভাষক বলছি, তোমাদেরকে 100% গ্যারান্টি সাজেশন দেবো আমি। আমার লিস্টে প্রথম যে এমসিকিউটা থাকছে ডব্লিউডব্লিউ এর পুনরুক্তি। এটা একদম সহজ, এটা সবাই পারো। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তো এটার জনক কি? টিম বার্নার্স লি। ডব্লিউডব্লিউ এর জনক কি? ডব্লিউডব্লিউ এর জনক হচ্ছে টিম বার্নার্স লি। সো এইচটিএমএল এর উদ্বোধক কে? অর্থাৎ এটা কে তৈরি করছে? টিম বার্নার্স লি, একই ব্যক্তি। তার মানে আমরা দুইটা শিখে ফেললাম, একটা হচ্ছে ডব্লিউডব্লিউ এর জনক আর এইচটিএমএল এর জনক। ঠিক আছে, তারপর 14 নং দেখো, ওয়েব ব্রাউজার কি? এটা হচ্ছে একটা সফটওয়্যার। ওয়েব ব্রাউজার মূলত একটা সফটওয়্যার। তো নিচের কোনটি ওয়েব ব্রাউজার? ফায়ারফক্স, মোজিলা ফায়ারফক্স, এগুলো হচ্ছে ওয়েব ব্রাউজার। সো এখানে দেখতে পারতেছো ডাইনামিক ওয়েবসাইট কি? এটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। অর্থাৎ ওয়েবসাইট দুই প্রকার, একটা স্ট্যাটিক আর একটা ডাইনামিক। স্ট্যাটিক মানে স্থির, ডাইনামিক মানে গতিশীল। আমি এক কথায় বলে দিই, যে ওয়েবসাইট পরিবর্তন করা যায় তাকে বলা হয় ডাইনামিক, আর যে ওয়েবসাইট পরিবর্তন করা যায় না তাকে বলে স্ট্যাটিক। তো সবারই এইচটিএমএল এর পুনরূপ কি? এটা সবার জন্যই ইম্পর্টেন্ট। এইচটিএমএল এর পুনরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই যে দেখো, ওয়েবের জনককে টিম বার্নার্স লি, একই সেম কথায় বারে আসতেছে। এই যে আমি বলছি ওয়েবসাইট কত প্রকার, এটা হচ্ছে দুই প্রকার, স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। ঠিক আছে, তো google.com এটা মূলত কি? একটা সার্চ ইঞ্জিন। এখানে গিয়ে আমরা সার্চ করি কোনো কিছু। তো তারপর চলে আসবে তোমরা এইচটিটিপি এর পুনরূপ কি? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এইচটিটিপি এর পূর্ণরূপ হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। তারপর 36 নং দেখো, স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কি? তো ওয়েব যে পেজগুলো, এই পেজগুলোতে কন্টেন্ট অনির্দিষ্ট থাকে। তো ওয়েব পেজ তৈরি কোন ভাষা ব্যবহৃত হয়? এইচটিএমএল ভাষা। একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে এইচটিএমএল ভাষায় লিখতে হবে। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিএসএস এর পূর্ণরূপ কি? ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং স্টাইল শিট, একটু পড়ে নিয়ে এটা। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এখান থেকে আমি বলছি 100% একটা এমসিকিউ পাবা শুধু এখান থেকে। এমন কিছু এলিমেন্ট আছে যেগুলোর কোনো কন্টেন্ট থাকে না, তাই এদেরকে ক্লোজিং ট্যাগও থাকে না। ঠিক আছে, এদের ক্লোজিং ট্যাগও থাকে না, এদেরকে বলা হয় এমটি ট্যাগ। তো এই এমটি ট্যাগ কোনগুলো? এরিয়া, বেস, বিয়ার, খোল, এইচআর, ইমেজ। প্রিয় শিক্ষার্থী এখান থেকে যেটা পড়বা, বিয়ার ইম্পর্টেন্ট, এইচআর ইম্পর্টেন্ট, ইমেজ ইম্পর্টেন্ট, এগুলোর কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। ঠিক আছে, একটু ভালো করে এটা পড়ে নিবা। আচ্ছা, তারপর যেটা আমরা যাই শিরোনামের জন্য কোন ট্যাগ দিই? টাইটেল। আমরা ট্যাগে এসেছি শিরোনামের জন্য। তো এমটি ট্যাগ কোনটি? এই যে দেখো 14 নং, কোনটা হবে? এই যে এইচআর। ক্লোজিং ট্যাগ থাকে কোনটার থাকে? এটা বলছে এইচআর। এই তিনটার থাকে না, বিয়ার ট্যাগেরও থাকে না, ইমেজ থাকে না, এইচআরও থাকে না, এটার থাকে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা দেখো, হেডিং ট্যাগ কয়টা? হেডিং ট্যাগ হচ্ছে 6টা। H1, H2, 1 2তে এভাবে 6 পর্যন্ত। এখন সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটা? সবচেয়ে বড় হচ্ছে H1, কারণ H1 হচ্ছে প্রথমে। ঠিক আছে, আচ্ছা, তো সবচেয়ে ছোটো কোনটা হবে? তার মানে সবচেয়ে ছোটো হচ্ছে H6। যদি বলে সবচেয়ে ছোটো, এই যে এখানে আছে দেখেন, সবচেয়ে ছোটো হচ্ছে H6। এই যে বলছে কোনটি ফাঁকা এলিমেন্ট? বিয়ার লাইন ব্রেক জায়গায় বলা হয়। এবছর এই এমসিকিউটা প্রত্যেকটা বোর্ডের জন্য কমন থাকবে। এইচআর এর পুনরূপ কি? এইচআর এর পুনরূপ কি? হরিজন্টাল রুল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে এই অধ্যায়ের অনেকগুলো এমসিকিউ আছে বুঝছো, যেগুলো একটা ভিডিওতে দেওয়া তোমাদের জন্য খুবই টাফ হয়ে যাবে। আচ্ছা, লিস্টে দেখি বুঝাই। ঠিক আছে, লিস্ট আইটেম। এলআইতে বোঝায় লিস্ট আইটেম। তো তারপর থেকে ওএল থেকে বোঝে অর্ডার লিস্ট। আর যে অর্ডার লিস্ট, এটাও পড়বা, অর্ডার লিস্ট। একটু ভালো করে দেখে নিবা এগুলো। যদি বলি লিঙ্ক ট্যাগ কি বা হাইপার লিঙ্ক কি, এটা হচ্ছে অ্যাট্যাগ। লিঙ্ক বললেই অ্যাট্যাগ, লিঙ্ক থাকলেই অ্যাট্যাগ, আর ইমেজ থাকলেই ছবি বা ইমেজ থাকলে ইমেজ ট্যাগ। খুবই গুরুত্বপূর্ণ এবছর ইউআরএল এর পুনরূপ কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর।
ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ঠিক আছে, এখান থেকে এখন তোমরা আমাকে বলো ক্লোজিং ট্যাগ নেই এমন এলিমেন্ট কোনটার বলছো? এলআই, ইমেজ, ইউএল, টেবিল। এই যে ইমেজের কিন্তু এটা কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নেই। তোমাদেরকে আমি যেটা বলতাম, দেখো এই যে ছবির ঠিকানা, এটার জন্য কি লিখতে হয়, মানে ছবির ঠিকানা নির্দেশ অ্যাট্রিবিউট, এটা হচ্ছে এসআরসি লিখতে হয়। এসআরসি এর মানে পূর্ণরূপ কি, এটা হচ্ছে সোর্স, এটাও পড়ে নেবা এসআরসি। এখন ছবির বিষয়বস্তু কোনটিতে থাকে? অ্যাল্টার। তো যদি বলি টিআর এর পূর্ণরূপ কি? টেবিল রো। প্রতিটি হেডিং কয়টি করে হেডার তৈরি করে? একটি করেই থাকে। টিএস এর পূর্ণরূপ কি? টেবিল হেডার। আর টিআর এর পূর্ণরূপ হচ্ছে টেবিল রো। এটি খুব ইম্পর্টেন্ট, কোথায় কোথায় কাজে লাগে। তো সেগুলো আমি হচ্ছে যখন সৃজনশীল পড়াবো ওই সৃজনশীলে সরাসরি দেখিয়ে দেবো তোমাদেরকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি খুবই ইম্পর্টেন্টগুলো দিচ্ছি। তো দেখো, একটা অধ্যায়ের ভিডিও কমপক্ষে 40 থেকে 1 ঘন্টা হবে, যেগুলা না পড়লেই চলে, কিন্তু ভালো করার জন্য তোমাকে আরও বেশি পড়তে হবে। দেখো, ইউআরএল ওয়েবসাইটে বা ওয়েব পেজে কী থাকে? অ্যাড্রেস থাকে। আরেকটা, এটা প্রতি বছরই আসে, দেখো 2023 আসছে। আইপি অ্যাড্রেস IPv4 কত বিটের হয়? 4 থাকলে বাবা 32 হবে, 32। ঠিক আছে, তো একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কতটি বিটের প্রয়োজন হয়? 32টা বিটের প্রয়োজন হয়। শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত টপ লেভেল ডোমেইন নেম আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহার করি ইজু, ইডিইউ, তাই ইডু না, এটা উচ্চারণ হচ্ছে ইজু। দেখো, এ 2 থেকে 8 মাত্র 2 থেকে 3টা এমসিকিউ দিয়ে শেষ করে দেবো। আর বলে রাখি, অধ্যায়ের সৃজনশীল সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, লাইক করবা এবং কমেন্ট করে জানাবা যে স্যার। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী 5ম অধ্যায়ের এমসিকিউ নিয়ে। তো দেখো, ওয়েবসাইটকে ব্রাউজ উপযোগী করার জন্য কোনটি করা হয়? এটা হচ্ছে পাবলিশিং করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কিছু ট্যাগ শেখাবো তোমাদেরকে। দেখো, ট্যাগ, TAG, ট্যাগ। ঠিক আছে, একটু ধৈর্যের সাথে দেখো, 2 মিনিটে ভিডিওটা শেষ করে দেবে, কিন্তু 2 মিনিটে অনেক কিছু তোমার শেখার আছে আজকে। ট্যাগ কি? দেখো, যদি আমি বলি বি লিখি, এই যে ট্যাগ হচ্ছে এক জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেট, এভাবে শুরু করবা, মাঝখানে কিছু লেখা লিখবা, আবার এটাকে শেষ করতে হয় এই যে স্ল্যাশ দ্বারা। এটারে বলা হয় ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ। এই যে এটা হচ্ছে, তার মানে আমি যদি বলি এটা কি ট্যাগ? বি ট্যাগ। আর বি ট্যাগের কাজ কি? BOLD, বোল্ড। বিতে বোল্ড লেখাকে মোটা করা। ঠিক আছে, মোটা করা লেখাকে, কথা বুঝছো? আমি যদি বলি আই ট্যাগ, আই হচ্ছে লেখাকে বাঁকা করা লেখাকে, কথা বুঝছো? লেখাটা বাঁকা থাকবে। তো আমি যদি বলি এখানে এ ট্যাগ, এ মানে হচ্ছে লিঙ্ক ট্যাগ বেরোতে। আমি যদি বলি ইমেজ ট্যাগ, ইমেজ, তার মানে এটা ছবির জন্য। আমি যদি বলি ইউ, তখন লেখাকে আন্ডারলাইন করতে হয়। ইউ ট্যাগ মানে কি? লেখাকে আন্ডারলাইন করতে হয়। জাস্ট একটু শুনে নেব এগুলা। SUP, সুপারস্ক্রিপ্ট, সুপ, এই সুপ মানে উপরে যদি পাওয়ার থাকে এটা ব্যবহৃত হয়। SUB, বি যদি হয় তাহলে নিচে যদি পাওয়ার থাকে। এখন আমি যদি লিখি H2O, টু নিচে না, তার নিচে থাকলে SUB, এটা ব্যবহৃত হয়। আমি যদি বলি A² + B², এই দেখো স্কোয়ার কোথায় আছে? উপরে, এই যে স্কোয়ার উপরে আছে, তার মানে সুপারস্ক্রিপ্ট SUP। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো ছিল। যদি বলে কোনো লেখাকে তুমি ডিলিট করতেছো, DELE, ডিলেট, শুধু DEL দিলেই চলে, ডিলেট ট্যাগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ট্যাগগুলো একটু ভালো করে পড়ে নেবা তুমি। আমি আবারও রিপিট করছি, বি ট্যাগ হচ্ছে লেখাকে মোটা করে, আই ট্যাগ লেখাকে বাঁকা করে, এ ট্যাগ লিঙ্কের জন্য, ইমেজ ছবির জন্য, আর এটাকে আন্ডারলাইন করে লেখাকে, এরপরে পাওয়ার থাকলে SUP, আর পাওয়ার নিচে থাকলে SUB, লেখাকে ডিলিট করলে DEL। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে অন্য একটা ভিডিওতে।